আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। বিক্ষোভে কি দাবি করা হয়েছে? আমাদেরকে মাটির তল থেকে ধরে নিয়েছে। আপনি যেমনটি জানেন যে আজকে চট্টগ্রামে একটি আদালতে কিন্তু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অ্যাডভোকেট সাইফুল আলিফের হত্যাকাণ্ডের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চ ইতিমধ্যে তাদের দাবি দাবা সমূহ তুলে ধরছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে, তাদের দাবিগুলো জানবো এবং বিস্তারিত আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে একটু জানাতে আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে এই ধরনের কোনো কাজ করা যাবে না। আপনারা আমাদের কাছে যে তথ্য রয়েছে, তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। সনাতন ধর্মধর্মীদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্প্রীতির সমাবেশ করবেন। যেখানে এই কমিউনিটির লোকরা আছে তাদের কাছে যাবেন এবং বুঝাবেন যে এটি কোনো হিন্দু মুসলমান দাঙ্গা নয়। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা তাদের যে মশাল কার্যক্রম, সেই মশাল কার্যক্রম এবং তাদের দাবি দাবা সমূহ তুলে ধরেছেন এবং অ্যাডভোকেট সাইফুলের যে মৃত্যুর দাবি, সেই মৃত্যুর দাবিতে কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন দাবি সমূহ জানিয়েছেন এবং তাদেরকে আইনের আওতায় আনার যে দাবি, সেই দাবিগুলো তুলে ধরেছেন। এখন তাদের যে মশাল মিছিল কার্যক্রম, সেই মশাল মিছিল কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তবে আমরা আরো পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। মশাল মিছিলের পরবর্তীতে তারা যদি আমাদের আরো কোনো দাবি সমূহ জানায়, তাহলে আমরা পরবর্তীতে আরো জানিয়ে বিস্তারিত আমাদের দর্শক জানাতে পারবো। এই ছিল আমার কাছে রাজধানী টিএসসি থেকে সর্বশেষ তথ্য ইনকিলাব মঞ্চে। আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। সেখানে আইনজীবী নিহতের ঘটনায় বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।